যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আর.জি. কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। তারপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটছে হরিপাল এবং কুলতলিতে। এবার এমন এক নোংরামির ঘটনার সামনে এসেছে যা শুনে আপনার মাথা নিচে নেমে যাবে, আর মনে হবে যে আর কতটা নিচে নামবে মানুষ। এবার নোংরা ভিডিও দেখিয়ে মেয়ের সঙ্গে চরম নোংরামির অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। কি ভয়ানক পরিস্থিতি একবার ভাবুন। মেয়ের সঙ্গেও নোংরামি করতে একবারও রুচিতে বাঁধছে না বাবার। কি দিন দিন কি অবস্থার দিকে যাচ্ছি আমরা। ছি, এত কিছুর পরও কিছুতেই যেন সমাজ থেকে নোংরামি দূর হচ্ছে না। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হারোয়া থানা এলাকার ঘটনা হচ্ছে এটি। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত সৎ বাবাকে গ্রেপ্তার করেছে। অশ্লীল ভিডিও দেখিয়ে লাগাতার মেয়ের সঙ্গে নোংরামি করার অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মেয়েকে নোংরা ভিডিও দেখিয়ে 3 থেকে 4 মাস ধরে লাগাতার তার সঙ্গে চরম নোংরামি করে যাচ্ছিল সৎ বাবা। এই অভিযোগ তুলেছে খোদ পরিবারের লোকজন। পরিবার সূত্রে জানা গিয়েছে, নোংরামি করার পর বিষয়টি যাতে জানাজানি না হয় আর এই বিষয়ে যাতে মেয়ে কাউকে কিছু না জানায় তার জন্য লাগাতার হুমকি দিত ওই গুণধর সৎ বাবা। কিন্তু সত্যি তো চাপা থাকে না। সত্যিকে যতই লুকিয়ে রাখা হোক না কেন, তা একদিন না একদিন সামনে বেরিয়ে আসবেই। আর এক্ষেত্রেও হলো তাই। বিষয়টি জানাজানি হতেই মহিলার মাসি ওই অভিযুক্ত সৎ বাবার বিরুদ্ধে হারোয়া থানায় একটি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত সৎ বাবাকে গ্রেপ্তার করেছে। মহিলার পরিবারের সদস্য কি বলছেন শুনবো। আমার ননদের কাছে থাকতো, ননদ রেখে অন্য কোনো কাজে যেত। আমরা মনে সন্দেহ ভাবতাম যে এরকম দরজা দিয়ে থাকে করে, আমরা তো কিছু বলতে পারতাম না, মানে মুখতে না শুনলে সঠিক না দেখলে। তারপরে এই 3 মাস নাকি সঙ্গে ওর বাপ বলে সম্পর্ক দিত, তবু ওর সঙ্গে করতো, মানে শুনতে। হ্যাঁ, আর এইবারে 3 মাস পরে মানে ওর বাড়ি কোথাও কারোর সঙ্গে কথা বলতে দিত না, জানে এটা তো আমরা ফেঁসে যাব। সম্পর্কে কি হয়? হচ্ছে আমার ভাগ্নি, এই তোর বয়স, যে এই কাজটা করছে তার কি হয়? তার মেয়ে সম্পর্কে হয়, সৎ বাবা। তা এরকম 3 মাস হচ্ছে ওর সঙ্গে ব্যবহার। তো ও আমাদের বলার চেষ্টা করছে, তা ওর বাইরে বার হতে যায় না। তারপরে ওর মেয়ে চেল্লাতে যায় যখন ওই রকম কাজ করে তখন ওর মুখে বালিশ চাপা দেয়। তারপরে যাতে কেউ না বুঝতে পারে গামছা বেঁধে দেয়। তার কারণে এইবারে ওর মায়ের সঙ্গে বলে, মা ভয়ে কোনো প্রতিবাদ করতে পারে না, বলে লজ্জার ব্যাপার, কিছু বলো না। আর হচ্ছে তারপরে আমাদের কাছে একদিনই ছুটে আসে যে মামি আমাদের জানটা বাঁচাও, আমার মা তো কিছু হেল্প করছে না, আপনারা একটু আমার হেল্প করেন, আমি একটু আমার এরকম করছে রাতে ভিতে, আমরা বিশ্বাস করছি না, না একটু অতটা বয়স এটা করতে পারে। তা বলছে, তুমি যদি না বিশ্বাস করো আমি রেকর্ডিং করে, আমার ফোনে ফোন দিয়েছে, আমার এই ফোনে খারাপ খারাপ ভাষা বলে, আমার এই ফোনে এই খারাপ চিন দেখে, এইসবগুলো শেখো। তা আমি সে শিখছি না, এই রেকর্ডিং করছে, এইগুলো তোমরা শুনে আমার রেকর্ডিংটা করেছে, মানে ভিডিও খারাপ যে সবগুলো খারাপগুলো দেখায়, বলছে তোমায় এইগুলোই শেখো। তারপরে আমরা হারোয়া থানায় অভিযোগ দিয়েছি যে ওর যেন শাস্তি হয়। আমি ওর মামি। হ্যাঁ, ও ঠিক নেই, ও মেয়ে নিয়ে যায় কোম্পানিতে, আবার এখানে আমার যে জোর দখলের রাস্তার ধারে জায়গা নিয়েছে, ননদের লেখেও নিয়েছে। ননদ ওর বয়স এই 45-50। মহিলার জামাইবাবু কি বলছেন শুনবো। আমি মেয়ের জামাইবাবু, তা মানে সৎ বাবা যে ছিল শ্বশুর,
মেয়েটার সাথে অত্যাচার করতো অনেক দিন থেকে। তা মেয়েটা জানিয়েছিল ওর মাকে, ওর মা লজ্জায় কিছু বলেনি, চুপ করতে বলেছিল। তা মেয়েটা এখন মানে মান সম্মানের খাতিরে চুপ করতে কি বলেছে। হয়েছে ঘটনাটা, মানে কি করেছে বাবা? বাবা করেছে মেয়েকে, মানে আপনার খালি শ্বশুর, আচ্ছা সৎ শ্বশুর। আচ্ছা তা মেয়েটা মানে এখন আর মানে পাচ্ছে না। ও এখন করছেন? হ্যাঁ, এখন মানে গ্রামের লোকে জানিয়েছে, আমার মানে শাশুড়িকেও জানিয়েছে। জানানোর পরে থানায় নিয়ে আসা হয়েছে, হাড়োয়া থানায় অভিযোগ করা হয়েছে। কি চাইছেন? আমরা চাচ্ছি যে কঠিন শাস্তি হোক, যেন ভালো সাজা পায়। আপনার শালির বয়স কত? ঠিক আছে, আপনি কি হন, জামাই? জামাইবাবু। এ নিয়ে আমাদের প্রতিনিধি কি রিপোর্ট তুলে ধরেছে দেখব। মেয়েকে নির্যাতনের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানা এলাকায়। হাড়োয়া থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সৎ বাবাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। শনিবার দিন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে হাড়োয়া থানার পুলিশ এই সৎ বাবাকে বসিরহাট মহকুমা আদালতে পাঠালে বসিরহাট মহকুমা আদালতের বিচারক পুলিশের আবেদনে সাড়া দিয়ে 6 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। ইতিমধ্যেই পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই সৎ বাবাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই যে মেয়েটির উপরে অত্যাচার হয়েছে সেই মেয়েটির মা তার বাবার সাথে ছাড়াছাড়ি হওয়ার পর এই সৎ বাবাকে বিবাহ করেন এবং দুজনেই একসঙ্গে সৎ বাবার ঘরেতেই থাকতে শুরু করেন। এরপরেই সৎ বাবার কুনজর যায় মেয়েটির দিকে এবং মেয়েটিকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করা হতো বলে জানা গিয়েছে। তবে মেয়েটির বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করার পাশাপাশি বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিত বলেও অভিযোগ, এবং সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন রকমভাবে হুমকি দিয়ে তার উপরে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। এই শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ যখন তার মাকে জানায় তখন তার মা বিষয়টি আমল দেয়নি তেমনভাবে। তবে পরবর্তীতে মেয়েটি তার ফোনের মাধ্যম দিয়ে তার মাসিকে জানায় এবং মাসি হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নামে। এই ঘটনা জানাজানি হওয়ার পর কিন্তু ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই যিনি অভিযোগকারী অর্থাৎ মাসি এবং তার পরিবারের সদস্যরা ইতিমধ্যে ওই অভিযুক্ত সৎ বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। জানা গিয়েছে ভিডিও দেখিয়ে 3 থেকে 4 মাস ধরে লাগাতার এই ধরনের নোংরামি করছিল ওই সৎ বাবা। আর এই অভিযোগ তুলেছেন খোদ পরিবারের লোকজন। পরিবার সূত্রে জানা গিয়েছে নোংরামি করার পর বিষয়টি যাতে জানাজানি না হয় তার জন্য রীতিমতো নাকি লাগাতার হুমকি দিত ওই গুণধর সৎ বাবা। সত্যি কি দিনকাল পড়লো। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।